ঝুঁকিপূর্ণ দৃশ্যে যে সমস্ত শিল্পীরা অভিনয় করবে তাদের প্রডিউসার যাতে তাদের জীবন বীমা করেন। তারপর হচ্ছে যে একটা বিরাট 104 জন যে নতুন মেম্বারশিপ হয়েছেন, তাদের মেম্বারশিপ আজীবন বহাল থাকবে। এই তারপর আমরা অবশ্যই যে সমস্ত শিল্পীদের বাসস্থান নেই তাদের জন্য তাদের সরকারের অনেক খাস জমি আছে, সেটার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। তো এরকম তো মনে করো আহ, তারপর হচ্ছে হলো গিয়ে শিল্পী সমিতি একটা ভালো ফান্ড রাইজ করবো, যে ফান্ডটা লাইক যে ওই ফান্ডটা থেকে যাতে ফিক্সড ডিপোজিটে রেখে দিলে যাতে একটা ফান্ড চলে আসলে, ইন্টারেস্ট চলে আসলে ওই টাকাটা দিয়ে যাতে অনেক অনেকের উপকার হয়। তারপরে আমরা একটা বৃত্তি স্থাপন করব, মানে বাচ্চাদের জন্য, যারা যাদের বাচ্চারা একটু ভালো এডুকেশনের জন্য যাতে ভিসার জটিলতা না ভোগে, এই জন্য এম্বাসির সাথে যোগাযোগ ব্যবস্থা করে এটাকে সহজ পদ্ধতিতে নিয়ে আসবো। তো এরকম এই মুহূর্তে তো আমার জাস্ট কালকে তো আমি দেখে পড়েছি, এই মুহূর্তে যতগুলো মনে পড়ছে সেগুলোই বলছি। তো এবং সর্বোপরি যে মানে বড় বড় ফেস্টিভ্যাল গুলো হয় না, যেমন এই বিগত 2 বছরে তোমাদের মাধ্যমে শুনলাম, জানলাম, দেখলাম, পিকনিক বলি, ইফতার বলি বা বড় বড় ফেস্টিভ্যাল গুলোতে যে সাধারণত এই আমাদের সদস্য বৃন্দা একটা অ্যাডভান্টেজ চায় যে ওই জায়গা থেকে আমরা ঈদ, 2 ঈদ, তারপরে বড়দিন, তার পুজো, তারপর হচ্ছে এই সমস্ত বড় বড় উৎসবগুলোতে সমিতি তার সদস্যকে গিফট দেবে এবং অবশ্যই যদি ভাতা প্রয়োজন পদে ভাতা দিবে। বিষয় একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। আমরা দেখেছি যে আসলে ব্যক্তিগত রেষারেষির কারণে শিল্পী সমিতি যারা সদস্য রয়েছে তাদের সদস্যপদ স্থগিত করা হয়। আপনারা যদি নির্বাচনে জয়ী হন, সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টাকে কিভাবে নিবেন, বা লাইফ টাইম তাদের যেন আর পদ বাতিল না করা হয়, এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? আমি আগেই সেটা বলে ফেলেছি যে যারা মেম্বার হয়েছেন তারা লাইফ টাইম মেম্বার, যারা মেম্বার তারা লাইফ টাইম মেম্বার। যদি কোনো মানে সে যারা ক্রাইম করলেন, তারা খুন খুন জাত কিছু করে ফেলেন লাইক ওই রকম, সে যদি ভুক্তভোগী হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। যে সে এমন কিছু করলেন যে নিয়ম বহির্ভূত সরকারি আইন ভাঙলেন, খুন করে ফেললেন কাউকে বা ওই জাতীয় কিছু, সেটা সরকার বুঝবে, সেটা আমাদের কিছু করার নেই। আমরা যা যে একবার মেম্বার হয়েছে সে আজীবন মেম্বার থাকবে, এটা। আরেকটি বিষয় উঠে এসেছে এবার, দুই পক্ষ থেকে আমরা যেটা শুনতে পেয়েছি, আপনারাও আসলে শিল্পীদের যে আবাসন ব্যবস্থার প্রতি জোর দিচ্ছেন, তারাও আবাসন প্রতি জোর দিচ্ছে। তা আপনাদের আসলে প্রক্রিয়া কি, এটা আসলে আরো আগ থেকে উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে মনে হচ্ছে কিনা আপনার কাছে? না, আগেরটা তো আগে চলে গেছে, আগের কথা তো বলে লাভ নেই। আমরা এখন যেটা করবো বললাম তো যে সরকারের অনেক খাস জমি আছে। যেমন এর আগের গত ক্যাবিনেটে আমি সভাপতি ছিলাম, তখন কিন্তু শিল্পীদের মানে